রাত্রি ৩টা। চট্টগ্রাম হিল ট্র্যাক্সের গভীর জঙ্গলে আলো আধারিতে একদল মানুষ হঠাৎ ভেসে উঠল। মুখ ঢাকা, হাতে ব্যাগ, হাঁটুর উপর চালিত ভারী নিঃশ্বাস। তাদের পেছনে কেউ নেই, কিন্তু সামনে সীমানা পেরিয়ে এক দেশের ভূখণ্ডে আরেক দেশের অতিথি হয়ে প্রবেশ করছে শত শত মানুষ। তাদের পরিচয় নেই, তাদের দেশ আছে, অথবা দেশ আছে কিন্তু সদিচ্ছা নেই সে দেশে ফেরার। ঠিক এভাবেই শুরু হয়েছে এক নতুন ষড়যন্ত্রের অধ্যায়, যার লক্ষ্য বাংলাদেশ। গত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো হয়ে উঠেছে এক ধরনের গোপন আগ্রাসনের মঞ্চ। ভারত থেকে গোপনে পাঠানো হচ্ছে শত শত মানুষ, যাদের মধ্যে সিংহভাগই ভারতীয়, কিছু সন্দেহভাজন আর নামমাত্র অল্প কয়েকজন বাংলাদেশি অবৈধ অভিবাসী। ভারত একে বলছে ডিপোর্টেশন, অথচ আন্তর্জাতিক আইনে অবৈধ অভিবাসী প্রত্যর্পণ কখনোই এমন চোরাগোপ্তা পন্থায় হয় না। সেখানে হয় দাফতারিক চিঠিপত্র, প্রামাণ্য তথ্য যাচাই, দুই দেশের মধ্যে সমঝোতা। কিন্তু ভারত যেন এখন এসব নিয়মকে ধুলোয় মিশিয়ে দিয়ে এক বিপজ্জনক খেলায় মেতে উঠেছে। প্রশ্ন হচ্ছে, কি সেই বিপজ্জনক খেলা? বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী ও স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী মে মাস থেকেই সীমান্তবর্তী বন্য অঞ্চলগুলোতে এক ধরনের পুশ ইন ঘটছে। স্ক্রল ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, মেঘনামুখ, বান্দরবন ও রাঙামাটি এলাকার জঙ্গলে ভারত থেকে একাধিক দলে মানুষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই ভারতীয় বোট থেকে নদীতে ফেলে দেওয়া হয়েছে মানুষজনকে। পেছনে রেখে আসা হয়েছে পরিচয়, ইতিহাস ও উদ্দেশ্য। ৭৮ জনের দলে ৩ জন নিশ্চিত ভারতীয়, বাকি ৭৫ জনের পরিচয় সুনির্দিষ্ট নয়, এমনই জানিয়েছে বাংলাদেশের পুলিশ। কিন্তু প্রকৃত চমক তখনই আসে যখন জানা যায় এই মানুষগুলোর মধ্যে কেউ কেউ মেলে না কোনো নাম কিংবা জাতীয় পরিচয়পত্রের ডাটাবেসে। প্রশ্ন ওঠে, কারা তারা? ১৯৯০-এর দশকের শুরুতে ভারত প্রশ্রয় দিয়েছিল একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীকে, শান্তি বাহিনী। চট্টগ্রাম হিল ট্র্যাক্স থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে এদের তৈরি করা হয়েছিল। সেই ইতিহাস একসময় থেমে যায় একরাশ রক্তপাত আর বিপর্যয়ের পর। কিন্তু ইতিহাস কি আবার ফিরে আসছে? তথ্য বলছে, ভারত নতুন করে এমন কিছু মিলিট্যান্ট গ্রুপ তৈরির চেষ্টা করছে। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি এসব পাহাড়ি অঞ্চল যেন আবার হয়ে উঠেছে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের চারণভূমি। নাম নেই, পরিচয় নেই, কিন্তু উদ্দেশ্য এক, অস্থিরতা তৈরি করা। এখানে থেমে নেই ভারত। ভারতের প্রভাবশালী মিডিয়া হাউস ইন্ডিয়া.com এমন এক প্রতিবেদন ছেপেছে, যাতে বলা হয়েছে চট্টগ্রাম হিল ট্র্যাক্স বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে। চট্টগ্রাম হয়ে উঠছে বাংলাদেশের বেলুচিস্তান। তারা আরও বলছে, এখানে বিদেশিরা এসে বসবাস করছে, অর্থাৎ তারা বাঙালিদেরই বিদেশি বলে আখ্যা দিচ্ছে চট্টগ্রামের বুকে। এখানে প্রশ্ন উঠছে, কারা বিদেশি? বাংলাদেশের নিজস্ব নাগরিকরা তাদের দেশের মাটিতে এখন কি আউটসাইডার? ভারতীয় মিডিয়া যেভাবে তথ্য বিকৃত করে নতুন একটি ষড়যন্ত্রের ছায়া তৈরি করছে, তা স্পষ্টতই এক প্রোপাগান্ডা যুদ্ধ, যা যুদ্ধের পূর্বাভাস হয়ে ওঠে। বিশ্লেষকরা বলছেন, এই সব খবর আসলে ভারত সরকারের নির্দিষ্ট দপ্তর, বিশেষ করে র এর পক্ষ থেকে পরিকল্পিতভাবে সরবরাহ করা হয়। গদি মিডিয়া যেমন জি নিউজ, রিপাবলিক টিভি, ইন্ডিয়া.com, টাইমস নাও এই খবরগুলিকে নাটকীয় করে তোলে, জনমত তৈরি করে প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে। আর এসবের লক্ষ্য একটাই, বাংলাদেশের ভূখণ্ডে বিভাজন, উত্তেজনা ও অনাস্থা ছড়ানো। তারা যে এক ধরনের ইনফরমেশন ওয়ারফেয়ার চালাচ্ছে, তা ভারতের মিডিয়ার রিপোর্ট পড়লেই স্পষ্ট। তাই বাংলাদেশের জন্য এই মিডিয়া প্রোপাগান্ডার কৌশল বুঝে সচেতন থাকা এখন সময়ের দাবি। কারণ সংবাদ মাধ্যম যখন অস্ত্র হয়ে ওঠে, তখন তা যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। চট্টগ্রাম হিল ট্র্যাক্স শুধু ভৌগোলিকভাবে নয়, সম্পদের দিক থেকেও গুরুত্বপূর্ণ। এখানে আছে খনিজ, বন, পানির উৎস এবং সীমান্তবর্তী আন্তর্জাতিক সংযোগ। একে বলা যায় বাংলাদেশের প্রাকৃতিক রত্নভাণ্ডার। এবং ইতিহাস বলে, যে অঞ্চলের সম্পদ, সে অঞ্চলে আগ্রাসী রাষ্ট্রের লোভ বরাবরই প্রবল। একই কৌশলে ভারত অতীতে মণিপুর, নাগাল্যান্ড ও কাশ্মীরে নানা সংঘাত উস্কে দিয়েছে। এখন হয়তো তাদের চোখ পড়েছে চট্টগ্রামে। প্রশ্ন শুধু একটাই, এই ঘুষিয়ে দেয়া লোকেরা কি কেবল অভিবাসী, নাকি যুদ্ধের বীজ? বাংলাদেশ সরকার এখনও ঘটনাগুলোকে আনুষ্ঠানিকভাবে উদ্বেগের কারণ বলে মন্তব্য করলেও বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি তার চেয়েও গভীর। শুধু সীমান্তে নয়, ভার্চুয়াল জগতে, মিডিয়াতেও শুরু হয়েছে ইনফরমেশন ওয়ারফেয়ার। ভারতের মিডিয়া বাংলাদেশকে তালিবানি রাষ্ট্র, অভ্যন্তরীণ বিচ্ছিন্নতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে উপস্থাপন করছে। এই পরিস্থিতিতে সীমান্ত পাহারা, আভিযানিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক স্তরে জোরালো প্রতিবাদ এখন সময়ের দাবি। একই সাথে ভারতীয় মিডিয়ার কন্টেন্ট পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে তা খণ্ডন করার মতো একটি কৌশলগত মিডিয়া প্রতিরক্ষা ইউনিট গঠন করাও জরুরি হয়ে পড়েছে।
চাঁদের আলোয় রাঙামাটির পাহাড় এখন শান্ত, কিন্তু গভীর রাতে সেই নিঃশব্দ জঙ্গলে হঠাৎই আবার কেউ হেঁটে যাচ্ছে। তার হাতে একটি স্যাটেলাইট ফোন, পকেটে কিছু কাগজ, চোখে এক ধরনের নির্দয় আত্মবিশ্বাস। পাহাড়ের ওপার থেকে কেউ তাকে বলছে, পরবর্তী দল 3 দিনের মধ্যে আসবে, প্রস্তুত থাকো। শান্তি বাহিনী কি ফিরে আসছে, নাকি এটি এক নতুন মিলিটেন্সির ভয়াল উত্থান যা আবার চট্টগ্রামকে রক্তাক্ত করবে? এই প্রশ্নের উত্তর এখনই জানা যাবে না, কিন্তু ছায়া ক্রমশ ঘন হয়ে আসছে। আর সেই ছায়ার পেছনে হয়তো দৃষ্টি রেখেছে এক প্রাচীন প্রতিবেশী, যার নাম, পরিচয়, কৌশল সবই পুরনো, কিন্তু অভিপ্রায় এবার আরও বিপজ্জনক।